ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ইয়াজিদ কাঁদতে থাকে। ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতিরা কাফের। ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জরুরি নাই। আমরা তাকে কাফেরও মনে করব না, যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হলে বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। হযরত ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল। না ভাই, ইয়াজিদকে আহলুস সুন্নাহ জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলুস সুন্নাহ জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলুস সুন্নাহ জামাতের মানহাজ না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারী ইয়াজিদকে যারা কাফের বলতে চান না, তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এমন কিছু আপনারা আজকে শুনবেন যা শোনার পরে আপনারা নিজ থেকে ইয়াজিদকে কাফের বলবেন। তাহলে চলেন ভাইয়েরা, আমরা একের পর এক দলিল দেখে আসি। 300 হিজরিতে লেখা কিতাব, অর্থাৎ 1150 বছর আগের লেখা কিতাব ইকদুল ফারিদ, বৈরুত লেবাননের ছাপা, 139 পৃষ্ঠায় লেখা আছে, যখন ইয়াজিদের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদের মাথা মোবারক আনা হলো, তখন ইয়াজিদ ইমাম হুসাইনের মাথা মোবারক হাতে নিয়ে কবিতা বলতে লাগলো। লাইতা আশিয়া খিবি বাদরিন শাহিদু জাজাল খজরাজি মিন ওয়াকিল আসাল। বদর যুদ্ধে আমার কাফের দাদাদেরকে হত্যা করা হয়েছিল, তারা যদি আজ দেখতো আমি কিভাবে হুসাইনকে হত্যা করেছি। আহাল্লু ওয়াস্তাহিল্লু ফারহান ওয়ালিকালু লিয়াজিদ লা ফাশাল। তারা খুশিতে আনন্দিত হয়ে উল্লাস করত আর আমাকে বলতো, ইয়াজিদ তুমি আজ সফল হয়েছো, তোমার কোনো ব্যর্থতা নেই। ফাকাল লাহু রাজুলুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াজিদের এই কবিতা শোনার পর প্রিয় নবীজির এক সাহাবী ইয়াজিদকে বলল, আরতিদ্দিদ আনিল ইসলাম, হে ইয়াজিদ তুমি মুরতাদ হয়ে গেছো, তুমি ইসলাম থেকে বের হয়ে গেছো। কলা বালা, ইয়াজিদ বলল, হ্যাঁ আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। কলা ওয়াল্লাহি লা সাকিনতুকা আরদান আবাদান ওয়া খারাজা আনহু। তখন ওই সাহাবী বললেন, আল্লাহর কসম আমি আর কখনোই তোমার সাথে থাকব না। এটা বলে সাহাবী ইয়াজিদের কাছ থেকে বের হয়ে গেলেন। ভাইরা, প্রিয় নবীজির সাহাবী ইয়াজিদের সামনাসামনি মুখোমুখি ইয়াজিদকে বলেছিল, ইয়াজিদ তুই মুরতাদ। আর ইয়াজিদ উত্তরে বলেছিল, হ্যাঁ আমি মুরতাদ, আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। তাহলে প্রিয় নবীজির সাহাবীগণ ইয়াজিদকে শুধু কাফের বলতো না, ইয়াজিদকে মুরতাদ বলতো, যেটা কাফের চেয়েও জঘন্য। আর আমরা ইয়াজিদকে কাফের বলতে পারি না। আমি ইয়াজিদকে মুরতাদ বলবো, কারণ প্রিয় নবীজির সাহাবীগণ ওকে মুরতাদ বলেছে। এখন আপনারা প্রিয় নবীজির সাহাবীদের অনুসরণে ইয়াজিদকে মুরতাদ বলবেন নাকি কাফের বলবেন, নাকি কাফের বলবেন না, এটা আপনারা চিন্তা করুন। এই দলিলটি আরো অনেক কিতাবে আছে, আমি কিছু কিতাবের নাম বলে দিচ্ছি। আল মুনতাজিম, বৈরুত লেবাননের ছাপা, 5ম খণ্ড, 343 পৃষ্ঠা। মিরআতুজ জামান, লেবাননের ছাপা, 8ম খণ্ড, 159 পৃষ্ঠা। জাওয়াহিরুল মাতালিব, 2য় খণ্ড, 299 পৃষ্ঠা। শাজরাতুজ জাহাব, দামেস্ক, বৈরুতের ছাপা, 1ম খণ্ড, 278 পৃষ্ঠা। সামতুন নুজুমিল আওয়ালি, বৈরুতের ছাপা, 3য় খণ্ড, 182 পৃষ্ঠা। এরপর আরো দলিল দেখেন। আল মুনতাজিম কিতাবের 343 পৃষ্ঠায় লেখা আছে, যখন ইমাম হুসাইনের মাথা মোবারক ইয়াজিদের কাছে আনা হলো, ফালাম্মা ওয়াদা বাইনা ইয়াদি ইয়াজিদ দরবুহু বি কদিবিন কানা ফি ইয়াদিহি। তখন ইয়াজিদ ইমাম হুসাইনের মাথা হাতে নিয়ে রড দিয়ে আঘাত করতে লাগলো। এরপর ওই কবিতাটি পাঠ করলো। তাবি ইমাম মুজাহিদ বলেন, কলা মুজাহিদ নাফিকু ফিহা সুম্মা ওয়াল্লাহি মা বাকি মিন আসাকিরিহি আহাদান ইল্লা তারকুহু।
ইয়াজিদ মুনাফিকি করেছে। আল্লাহর কসম, ইয়াজিদের এসব কর্মকাণ্ড দেখে উপস্থিত সবাই ইয়াজিদকে বর্জন করে চলে আসলো। এরপর আরো দলিল দেখেন, জাওয়াহিরুল মাতালিব 2য় খণ্ডের 300 পৃষ্ঠায় লেখা আছে, ইয়াজিদ ইমাম হোসাইনের মাথা মোবারক হাতে নিয়ে কবিতা বলতে লাগলো, নাইবাল গুরাবু ফাকুলতু কুল আও লা তাকুল ফাকাদ ইক্তাদাইতু মিনার রাসূলি দুয়ুনি। কাক ডাকতেছিল, কাককে উদ্দেশ্য করে ইয়াজিদ বলল, কাক তুই কাকা ডাক বা না ডাক, আজকে আমি হুসাইনকে হত্যা করে রাসূলের থেকে বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম। নাউজুবিল্লাহ। ক্বালা বা'দু আহলি তারিখ হাযা কুফরুন সরিহুন লা ইয়াকুলুহু মুকিররুন বিনুবুওয়াতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসবিদগণ বলেন এটা স্পষ্ট কুফর, কারণ এই কথার দ্বারা প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকেই অস্বীকার করা হয়। এই একই কিতাবের 301 পৃষ্ঠায় লেখা আছে, ইয়ানি বিযালিক আন্নাহু কতলাল হুসাইনা বিমান কতালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা বাদরিন মিসলা উতবাহ জাদ্দুহু ওয়া মিন মাদি মিন আসলাফিহি ওয়াল কাইলু মিসলা হাযাল কওল বারিউম মিনাল ইসলামি ওয়ালা ইয়াশুক্কু ফি কুফরিহি। ইমাম হুসাইনকে হত্যা করে ইয়াজিদ প্রতিশোধ নিয়েছে। কিতাবের লেখক বলেন, ইয়াজিদ এই কথা বলার কারণে মুরতাদ হয়ে গেছে এবং ইয়াজিদ যে কাফের এতে কোনো সন্দেহ নাই। এই একই কিতাবের 302 পৃষ্ঠায় লেখা আছে, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট বলেছেন, ওয়া কাইফা লা ওয়া হুয়া লাইবু বিন নাদরি আল মুতাসাইয়িদু বিল ফাহাদি ওয়াত তারিকু লিস সালাওয়াত ওয়াল মুদমিনু লিল খামরি ওয়াল কাতিলু লি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসাররিহু ফি শি'রিহি বিল কুফরিস সারিহ। ইমামগণ বলেন, কিভাবে ইয়াজিদকে কাফের না বলে পারি, কারণ ইয়াজিদ জুয়া খেলতো, ইয়াজিদ নিয়মিত নামাজ বাদ দিত, ইয়াজিদ নিয়মিত মদ পান করত, ইয়াজিদ আহলে বায়েতদের হত্যাকারী, ইয়াজিদ প্রায়ই এমন গান গাইতো যা স্পষ্ট সরাসরি কুফর হয়। এই একই কিতাবের 303 পৃষ্ঠায় লেখা আছে, ওয়াকালা ইবনু আকিল ওয়া মিম্মা ইয়াদুল্লু আলা কুফরিহি ওয়া জান্দাকাতিহি ওয়া সাব্বিহি ওয়া লা'নিহি। ইবনে আকিল তার কিতাবে বলেন, ইয়াজিদ কুফরি গান গাইতো, এই দলিলই প্রমাণ করে ইয়াজিদকে জিন্দিক বলা যাবে, ইয়াজিদকে কাফের বলা যাবে, ইয়াজিদকে গালি দেওয়া যাবে, ইয়াজিদকে লানত দেওয়া যাবে। এরপর আরো দলিল দেখেন, শাজরাতুজ জাহাব 1ম খণ্ডের 279-80 পৃষ্ঠায় লেখা আছে, ওয়া আম্মা হুকমু মান কতালাল হুসাইনা আও আমারা বিকতলিহি মান ইস্তাহাল্লা যালিক ফাহুয়া কাফের। যে ব্যক্তি ইমাম হুসাইনকে হত্যা করেছে বা যে ব্যক্তি হত্যা করতে আদেশ দিয়ে ইমাম হুসাইনকে হত্যা করা হালাল করেছে, সেই ব্যক্তি কাফের। এবং লেখক 278 পৃষ্ঠায় লিখেছেন, ইয়াজিদ যে কুফরি গান গাইতো এজন্য কোনো সন্দেহ ছাড়া ইয়াজিদকে কাফের বলা যাবে। এরপর আরো দলিল দেখেন, সামতুন নুজুমিল আওয়ালি কিতাবের 3য় খণ্ডের 203 থেকে 204 পৃষ্ঠায় লেখা আছে, ওয়াকুতিলা ফি যালিকাল ইয়াউম আশারা আলফিন ওয়া নাহিবু ওয়া আফসাদু ওয়াস্তাহিল্লুল হারাম ওয়া আত্তালাতিস সালাওয়াত ফি মসজিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াজিদের আদেশে সেই দিন 10,000 সাহাবী তাবিঈদেরকে হত্যা করেছিল ইয়াজিদের সৈন্যরা, ফাসাদ সৃষ্টি করেছিল, বিশৃঙ্খলা করেছিল, হারামকে হালাল করেছিল, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নামাজ বন্ধ করেছিল। ইয়াজিদের সৈন্যদের হাত রক্তাক্ত ছিল, ওরা ওদের হাতের রক্ত মোছার জন্য কিছু খুঁজে পাচ্ছিল না। ফাফাতাহা মাসহাফান করিবান মিনহু সুম্মা আখাযা মিন আওরাকিহি ওয়ারাকাতান ফাতামাসসাহা বিহা নাউযু বিল্লাহ মা হাযা ইল্লা সারিহুল কুফর। তারপর ইয়াজিদের সৈন্যরা পবিত্র কোরআন কারীম খুলে কোরআন কারীমের পৃষ্ঠা ছিঁড়ে তা দিয়ে নিজেদের হাতে লেগে থাকা রক্ত মুছল। লেখক বলেন, নাউযু বিল্লাহ, এটা সরাসরি কুফর ছাড়া আর কি হতে পারে। এখন চিন্তা করেন ভাইয়েরা, সাহাবায়ে কেরাম ইয়াজিদকে মুরতাদ বলেছে, অনেক ইমাম ইয়াজিদকে জিন্দিক বলেছে, অনেক ইমাম ইয়াজিদকে কাফের বলেছে। আমি সাহাবায়ে কেরামের অনুসরণে ইয়াজিদকে মুরতাদ বলবো। আর আপনারা যে এত দলিল শুনলেন, এত কিছু শুনলেন, জানলেন, এখন আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখুন যে ইয়াজিদকে আপনারা কি বলবেন। ভাইয়েরা, এই সব দলিলগুলো আপনারা নোট করে রাখেন। যদি দেখেন কোনো মৌলবী বা কেউ ইয়াজিদকে কাফের বলতে চাচ্ছে না, তাকে গিয়ে এই সব দলিলগুলো দিয়ে বলবেন, আগে এই দলিলগুলো সব পড়ো, তারপরে বলো ইয়াজিদ কাফের ছিল কি ছিল না। ইয়াজিদের দালাল মৌলবী কারা, তাদেরকে তো আপনারা সবাই চিনেনি, কিন্তু সুন্নি নামধারী কিছু মৌলবী আছে, কিছু শায়ক আছে যারা ইয়াজিদকে কাফের বলতে চায় না, কাফের বলতেও দেয় না। ওইসব মৌলবীরা একটা খোরা যুক্তি দেয় যে ইমাম আবু হানিফা ইয়াজিদকে কাফের বলে নাই, তাই আমরা বলি না, আমরা বলবো না। তখন আপনারা উত্তর দিবেন যে আপনারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতটা নিতে পারলেন, কিন্তু সাহাবায়ে কেরাম যে ইয়াজিদকে মুরতাদ বলছে
এই মত নিতে পারেন না? এই উত্তর দিবেন ওইসব মৌলবীদেরকে। এইরকম মৌলবীর মধ্যে একজন বলি সুন্নি নামদারি যে মৌলবী সাহেব এরশাদ বুখারী, আমি 18 সালে তার মাদ্রাসায় 2 মাস ছিলাম। ইয়াজিদ কাফের কিনা এই বিষয়ে তখন তাদের সাথে আমার অনেক ঝগড়া হয়। আমি ইয়াজিদকে কাফের বলার কারণে এরশাদ বুখারী সাহেব আমাকে তওবা করতে বলছিল, কিন্তু আমি এরশাদ বুখারী সাহেবের নিজের লাইব্রেরি থেকে তাফসিরে রুহুল মানি বের করে দলিল দিছিলাম ইয়াজিদ কাফেরের। তারপরও তার ছাত্ররা আমাকে বলছিল যে বড় হুজুর তাদের যে এরশাদ বুখারী তার কথা মাইনা তাদের মাদ্রাসা থাকতে হইবে, ইয়াজিদরে কাফের বলা যাইব না। তখন আমি জিদ্দ ওই মাদ্রাসা ছাইরা চলে আসছি, কেন আমি ইয়াজিদরে কাফের বলতে পারবো না? তারা না বলে না বলুক, আমারও কাফের বলতে দেয় নাই। তো সুন্নি নামদারি এরকম যারা আছে শায়ক দাবিদার, মৌলবী দাবিদার, আসলে তো এদের ওই ক্লাসে যে বইগুলা পড়ছে এইগুলা ছাড়া তো কোনো কিতাব পড়ে নাই, বাইরের বড় বড় কিতাব তো পড়ে না, এই কারণে দলিল জানে না যে আসলে ইয়াজিদ কাফের কিনা। দলিল জানে না ঠিক আছে, ভালো কথা, নিজেরাও ইয়াজিদরে কাফের বলে না, আরেকজনেরও কাফের বলতে দেয় না। এরা আবার দাবি করে এরা সুন্নি। এরপরে যে মৌলবী সাহেবরাই বলবো, সুন্নি হোক আর যেই হোক, যে কোনো মৌলবী সাহেব বা যেই বলুক যে ইয়াজিদ কাফের ছিল না বা ইয়াজিদকে কাফের বলতে চাইতেছে না, আপনারা বলতে দিতেছে না, আপনি সব এই দলিলগুলো নোট করে নিয়ে দেখাইবেন যে এই দলিলগুলা কি, এগুলা খন্ডাও পারলে। আর এই দলিলগুলা সব সনদ সহ কিতাবগুলো আছে। আমি যে কিতাবগুলো বললাম, যার সনদ দরকার এই কিতাবগুলো ঢুকবেন, ঢোকার পরে সনদ সহ দেখে নেবেন, সহি সনদে সবগুলো বর্ণিত হয়েছে। এবং এইসব রেওয়ায়েত এমন এমন রাবি দ্বারা বর্ণিত হয়েছে, যেমন ইমাম মুজাহিদ, হাফিজ ইবনু আসাকির, এরকম অনেক নির্ভরযোগ্য যারা সহি সনদে এই রেওয়ায়েতগুলো বর্ণনা হয়েছে। সুতরাং যাদের সনদ দরকার আমি কিতাবগুলোর নাম বলে দিলাম, এই কিতাবগুলোতে গিয়ে সনদ সংগ্রহ করে নেবেন। আর এই দলিলগুলো সবাই নোট করে রাখবেন। যারাই আজকে থেকে ইয়াজিদের দালালি করবে, ইয়াজিদকে কাফের বলতে চাইবে না, তাদেরকে সব দলিলগুলো দেখাবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।